নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 5:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর জানলার কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সকালবেলায় বাইরের ওয়েদারটা দেখতে এত বেশি ভালো লাগে, সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি জানালার কাছে। আর এরপরে এই যে চলে এলাম বেলকনিতে। পর্দাটা সরিয়ে দিলাম আর এরপরে চলুন গাছগুলো দেখি কি অবস্থা। প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য ভাবলাম সকালবেলাতেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই। আর আমি অনলাইন থেকে স্প্রে বোতলটা কিনেছিলাম, এটা দিয়েই ভাবছি আজকে জল দিয়ে দেখবো কিরকম হয়। এমনিতে তো গাছের গোড়াতে জল দেওয়া হয়ই, তবে একটুখানি পাতাগুলোতেও স্প্রে করে দিলে না বেশ সুন্দর হয়, একদম তরতাজা থাকে গাছগুলো, সেই জন্যই এটা কেনা হয়েছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন কি সুন্দরভাবে স্প্রে হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। ভীষণ ভালো লাগছিল এইভাবে আর কি জল দিতে গাছে। এই মানি প্লান্ট গাছ দুটো নতুন করে লাগিয়েছি, আর দেখা যাক কতদিন আর কি লাগে বড় হতে। তো এর আগে অনেকবার লাগিয়েছিলাম, বাঁচাতে পারিনি, আবারও নতুন করে আর কি লাগালাম। গাছের জল দিয়ে তারপরে আমি এসে এইদিকের বেডরুমটা সুন্দরভাবে আর কি গুছিয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরাতেই করেছি, কেননা ওই ক্যামেরা নিয়ে করলে অনেকটা দেরি হতো, সেই জন্য অফ ক্যামেরাতেই সমস্তটা গুছিয়ে নিয়েছি। আজ কাজের দিদি আসবে না, সেই জন্য আমার প্রচণ্ড চাপ রয়েছে কাজের। তো কাজের দিদি এলে নিজের অনেকটা সুবিধে হয়, তবে দিদি যখন আসেনি এত বড় ঘর ঝাড়ু মোছা তারপরে সমস্তটা গোছানো, আর বিবেকের স্কুলও রয়েছে, তো সেই জন্য অফ ক্যামেরাতেই সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলের ভেতরটাও সুন্দরভাবে মুছে আর গুছিয়ে রেখেছি, কেননা এই জায়গাটা না প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো। আর এই যে এই জায়গাটাও এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেশ অনেকগুলো কাপড় রয়েছে, সেইগুলো মেশিনের মধ্যে দিয়ে দিই কাচার জন্যে। এইগুলো যতক্ষণে কাঁচা হতে থাকবে ততক্ষণে ওইদিকে গিয়ে আমি বিবেকের খাবারটা করে দেবো স্কুলের। দেখতে দেখতে সকাল 7টা বেজে গেল। তো ঘড়ির কাঁটা মনে হয় ছুটতে থাকে। আর 1 ঘন্টার ভেতরে আমি অনেকটা কাজও এগিয়ে ফেলেছি, আর এখনো অনেক কাজ বাকি রয়েছে। কাজের দিদি আসবে না বলেই গেছিল, তো সেই জন্যে রাতের বেলাতেই আমি গ্যাস ট্যাস মুছে সমস্তটা গুছিয়ে রেখেছিলাম। আর যে কটা বাসন ছিল সেইগুলোও ধুয়ে রেখেছিলাম। আর এরপরে এই যে চলুন বিবেকের জন্য আর কি ভাতটা বসিয়ে দিই। সকালবেলায় একটুখানি ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাইয়েই আর কি স্কুলে পাঠাবো। আর এখন যেহেতু গরম পড়েছে, উল্টোপাল্টা খাবারের থেকে ভাতটা খাওয়াই বেশ ভালো। বিবেক ঘুম থেকে উঠে পড়েছে, ওর ম্যাম এসেছে, ও ওইদিকে পড়া করছে। যতক্ষণে ওর পড়া হচ্ছে ততক্ষণে আমি এইদিকে খাবারটা গুছিয়ে স্কুলের টিফিন জল সমস্তটা ভরে ব্যাগ গুছিয়ে দেব। আর এই তো ভাত দিয়ে দিয়েছি ওকে খাইয়ে, তারপরে চলুন নিচে গিয়ে আর কি বাসে তুলে দিয়ে আসবো, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবুকে বাসে তুলে দিয়ে তারপরে উপরে চলে এসেছি। আর নিচে গেলে আপনারা তো জানেন যে চুড়িদার পরেই যেতে হয়, নাইটি পরে যাওয়া যায় না। তো সেই জন্য ড্রেসটা একটুখানি চেঞ্জ করে ওকে বাসে তুলে দিয়ে এসেছি। আর এরপরে এসেই আমি ভাবলাম কাপড়গুলো মিলে দিই। আজ একদমই রোদ ওঠেনি, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। আর মেঘলা ওয়েদার আর প্রচণ্ড গরম তার সাথে, এরকম ওয়েদারে না প্রচণ্ড গুমসানি গরম করে। বাবুকে ছেড়ে দিয়ে আসবার পথে নিয়ে এসেছিলাম কয়েকটা সবজি, আর একটু মাছ নিয়ে এসেছিলাম। আর তার সাথে না দেখলাম বড় বড় আম বিক্রি হচ্ছে, তো আচার করব বলে একটু আম নিয়ে এসেছি। তবে দেখুন এই যে আম তো নিয়ে এসেছি, রোদটা চলে গেছে।
তো আবার এই রোদ আস্তে আস্তে দেখবেন আমগুলো না নরম হয়ে যায়। তো যাই হোক, ভালো করে সবজিগুলো ধুয়ে, মাছটা ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করব। মাছে নুন হলুদ মাখাতে গিয়ে দেখলাম যে হলুদের ডাব্বাটা তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, তো একটুও হলুদ তো ঢালা নেই। তো সেই জন্য ভাবলাম আগে হলুদটা ঢেলে নিই, তারপরেই আর কি মাছটাতে নুন হলুদ মেখে নেব। ডাব্বাটা ভর্তি করে দিয়েছি আর একটুখানি হলুদ বেঁচে গেছে, তো এটা দিয়েই আগে রান্নাটা করে নেব। আর ডাব্বার যে হলুদটা রয়েছে সেটা পরে ব্যবহার করব। আর এই তো ভালো করে মাছ সবজি সমস্ত ধুয়ে নিয়েছিলাম, আর এখন এই যে মাছগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি। আর এই যে সকালের কয়েকটা বাসন রয়েছে, চায়ের বাসন, বিবেককে খাবার করে দিয়েছি সেই বাসন, এগুলো আগে ধুয়ে নিই, নাহলে জমতে জমতে না অনেকগুলো বাসন জমা হয়ে যাবে। আর দিদি যেহেতু এখন 3-4 দিন আসবে না, তো সেই জন্য আমি এই সমস্তটা ধুয়ে মুছে একবারে গুছিয়ে রাখবো, তাহলে আমার সুবিধে হবে কাজ করতে। বেসিনে না কাজ করতে করতে দেখা যায় বেসিনটা কিরকম একটা দাগ দাগ হয়ে যায়, তো একটুখানি পিতম্বরী পাউডার দিয়ে যদি ভালো করে ঘষে দেন, দেখবেন আবারও সেই আগের মতন শাইন করবে। টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো তো এই যে সমস্তটা গুছিয়ে নিলাম। রান্না করার আগে ভেবেছি একটুখানি ছাতুর শরবত করে খেয়ে নিই। সকালবেলায় সেভাবে কিছু ব্রেকফাস্ট আমি করিনি। আর এখন এতটা গরম পড়েছে, ছাতু শরবত ছাড়া সকালবেলায় আর কিছু খেতে ভালো লাগছে না। তো সেই জন্য 1 গ্লাস ছাতু শরবত করে খেয়ে নিয়েছি। আর এরপরে চলুন রান্নার জোগাড় গুছিয়ে নিই। আমার গতদিনের ব্লগে রূপালী বোন কমেন্ট করেছে, দিদিভাই আজকের ভিডিওটা বহুত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, কি বলবো, বলার তুলনা নেই। আজকের ভিডিওতে মটন কষাটা দারুণ বানিয়েছো, তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়োর বয়মটা অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। নাদিয়া মেঘা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, তোমার ব্লগের জন্য ওয়েট করছিলাম দিদি ভাই, আর তুমি কেমন আছো, বিবেক কেমন আছে? থ্যাংক ইউ সো মাচ বোন, আমি ভালো আছি, বিবেকও ভালো আছে। তুমি কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি, আর এরপরে মাছ ভাজা হয়ে গেছে। আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর দিয়েছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ, আর তার সাথে এই যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো সমস্তটা দিয়ে না ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে আর এর মধ্যে জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে মাছ দেব, ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। এভাবে একবার মাছের ঝোল করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। জে এম মারফিস ডেলি আইডি থেকে আমাকে একটা বোন কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর, বিশ্বাস করো আমি মুগ্ধ হয়ে গেলাম, অনেক ভালো লাগে এত সুন্দর করে তোমার কথা বলার উপস্থাপনা। আচ্ছা আপু, একটা প্রশ্ন ছিল, তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম কি, আমাকে একটু জানিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি যে মিউজিকটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে দিল কা দারিয়া, আর ইউটিউব লাইব্রেরিতেই তুমি পেয়ে যাবে, আমি ওখান থেকেই ডাউনলোড করেছিলাম। এর আগের দিনের এই শাকগুলো এনেছিলাম, তো ফ্রিজেই রাখা ছিল, বাছাও হয়নি আর রান্না করাও হয়নি। তো এখন না শাকগুলো একটুখানি বেছে তারপরে এই যে কেটে নিচ্ছি। আর এই শাক বেছে কেটে রান্না করতে গেলে আপনারা তো জানেন অনেকটা দেরি হয়। আর এই তো শাক কাটা হয়ে গেছে, এরপরে চলুন শাক ভাজাটা বসিয়ে দেব, আর সাথে একটু পটল ভাজা করব, তাহলেই আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। আর এরপরে রান্নাঘরটা গুছিয়ে নিলেই সমস্ত কাজ হয়ে যাবে। আর স্নান করে তারপরে আর কি খেতে বসে পড়বো। আর এই তো হেল্পিং হ্যান্ড ছাড়াই একা হাতে সমস্তটা সময়ের মধ্যে কিভাবে গুছিয়ে নিলাম। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় একদম কমপ্লিট। আর এই যে দেখুন রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এরপরে চলুন স্নান করতে যাওয়া যাক। বিবেক আসতে এখনো অনেক দেরি আছে, আমি স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে খেতে বসে পড়ব। বিবেক এলে তারপরে বিবেক খেয়ে নেবে।
আর এই তো সমস্তটা গুছিয়ে যখন খেতে বসি তার একটা আলাদাই শান্তি। আর এই যে তাহলে চলুন খেতে থাকি। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।